শেরপুরে সময় টিভির স্টাফ রিপোর্টার শহীদুল ইসলাম হীরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তীকে লাঞ্ছিতের ঘটনায় শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সেলিম মিয়াকে অপসারণের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে শেরপুর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে প্রায় অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মবিরতি পালন করেন। বিক্ষোভ কর্মসূচির মাঝে স্থানীয় প্রয়াত সাংবাদিকদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং শেষে জেলা সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করেন শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ। সিভিল সার্জনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হিমেল। এ সময় শেরপুর প্রেস ক্লাবের সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার কাকুন রেজার সভাপতিত্বে প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ও এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল হক খান সৌরভের সঞ্চালনায় প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি মোহাম্মদ রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিবাদ সমাবেশের শ্রদ্ধাভাজন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাদল ভাই এবং আমার অন্যান্য উপজেলা সাংবাদিক ভাইয়েরা, আজকে এই উনার জীবনযাত্রা, তো উনার মতো একজন মানুষের বক্তারা ডাক্তার সেলিম মিয়াকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। উক্ত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ওষুধ ক্রয়ের ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে গত ১১ নভেম্বর সোমবার দুপুরে লাঞ্ছিত শিকার হয়েছিলেন সময় টিভি শেরপুরের স্টাফ রিপোর্টার শহীদুল ইসলাম হীরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী। এ সময় ক্যামেরা পার্সন ভিডিও করতে গেলে তার ক্যামেরা ছিনিয়ে নেন সেলিম মিয়া। পরে তিনি সাংবাদিক হীরাকে শার্টের কলার ও গলা চেপে ধরেন। পরবর্তীতে হাসপাতালের কর্মচারীদেরকে ডেকে এনে তাকে দরজা বন্ধ করে ঘণ্টাখানেক অবরুদ্ধ করে রাখেন। বিষয়টি অন্য সাংবাদিকরা খবর পেলে তাকে উদ্ধার করে। এই সময় জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন। মোহাম্মদ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি।